হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছো সবাই? এই দেখো বৃষ্টির দিন কি অবস্থা হয় বারান্দার। বৃষ্টিতে গাছের পাতা সব ছিঁড়ে পড়ছে, মরাগুলো কি অবস্থা। কিন্তু গাছগুলো অনেক সুন্দর ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। দেখো কত চকচকা লাগছে। প্রত্যেকটা গাছই দেখো কত সুন্দর ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। এই ক্যাকটাসটার নতুন একটা কুশি বের হয়েছে। এই দেখো আরেকটা মোরগ জবা, বেলি ফুল। এটা হচ্ছে অ্যালোভেরার গাছ, এটা গেট ফুলের গাছ। তারপরে এখানে দুইটা হলুদ ফুল ফুটছে, এটা তুলসী পাতা। আর এই যে পুর্তলিকার গাছগুলো, এগুলো আমি অন্য বারান্দায় শিফট করব। এই জায়গাটা কেমন যেন একটু মানে গিঞ্জি হয়ে গেছে। রঙ্গনগুলো দেখো কত সুন্দর ফুটছে। একটু ফাঁকা ফাঁকা করে দিব কিছুদিন পর। এই বারান্দাগুলো এখন পরিষ্কার করতে হবে, ধুতে হবে। আরেকটা বারান্দায় যাই চলো। এই যে আরেকটা বারান্দা, এটাতেও খুব সুন্দর ফুল ফোটে। ফুলগুলো একটু পরেই ফুটে যাবে। এটা অনেক সকালে ভিডিওটা নেওয়া, এগুলো 9টার পরেই ফোটে। এই দেখো পুঁইশাকের গাছ, 2-1 দিনের মধ্যে এটা কেটে খেয়ে ফেলবো, তাহলে নতুন পুঁইশাক আবার বের হবে। আর এইটা লেবুর চারা বের হয়েছে, বীজ লাগাইছিলাম। আর এখানে মোরগ ফুল গাছ লাগাইছিলাম, মানে বীজ লাগাইছিলাম, হয়েছে। এই বারান্দাটা খুব বেশিও নোংরা হয় না, আবার অল্পও হয় না। ম্যাক্সিমাম ময়লাগুলো বাইর সাইড দিয়ে পড়ে যায়, সেজন্য এটা খুব অল্পই নোংরা হয়। এই যে নিচে একটু হয়ে আছে। এখন চলো আরেকটা বারান্দা দেখাই। এই যে আমাদের পাখির বারান্দা, এখানে সব পাতাবাহারের গাছ, ক্যাকটাস আছে। ওই দেখো দুজনকে বন্দি করে রাখছি। এই যে বারান্দার কি অবস্থা, তাই দুজন চিল্লাচ্ছে আমাকে দেখার সাথে সাথেই। পর্দাটা কেন টেনে রাখছি, ঠান্ডা বাতাস তাই টেনে রাখছি যাতে ঠান্ডা না লাগে। দেখো গাছগুলো পানিতে ধুয়ে গেছে। আর এই যে পলিথিনটা, এই পলিথিনটার উপরে পানি জমে আছে। এই পানিগুলো ফেলবো, তারপরে এই জায়গাটা মুছবো, তারপরে এগুলো পরিষ্কার করব। দুজন আমাকে দেখে চিৎকার চেঁচামেচি করতেছে যাতে আমি পলিথিনটা খুলে দিই, তারা বাইরের দৃশ্য দেখে। এবার চলো পরিষ্কার করি। এই যে একটা পাইপ সেট করে নিছি, প্রথমে ময়লাগুলো তুলে নিছি, তুলে নিয়ে পাইপ দিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলবো পুরা 3টা বারান্দায়। আমি এভাবেই বৃষ্টি আসলে বারান্দাগুলো পরিষ্কার করে থাকি, তাহলে হচ্ছে সোজা হয় আমার জন্য। এভাবেই সব বারান্দাগুলো এখন ধুয়ে ফেলবো। সব বারান্দা ধোয়া শেষ, এসে একটু রেস্ট নিচ্ছি। এই দেখো সামনে একটা ছোট্ট অ্যাকোরিয়াম আছে আমার, এটারও ভিডিও তোমাদেরকে দিব। তাহলে আজকের মতন এতটুকুই। আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পেজটিকে ফলো লাইক করে সাথেই থাকবা। আল্লাহ হাফেজ।